আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর সেটা হচ্ছে গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ি কিন্তু হচ্ছে খেতে অনেকে আমরা খুবই পছন্দ করি। তো রান্নার নিয়মটা কিন্তু অনেকেই জানি না। তো চলুন আজকে জেনে নেব এবং দেখে নেব। তো এখানে গরুর এই যে জিহ্বাটা থাকে না, এই যে জিহ্বাটা নিয়েছি আমি ৫ কেজি হচ্ছে গরুর ভুঁড়ি নিয়েছি। আর ৫ কেজি ভুঁড়ি কিন্তু আমি খুব যত্ন সহকারে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জিহ্বাটা অনেক লম্বা ছিল, আমি কেটে হাফটা করে নিয়েছি। আমি এখন রান্না করব। আর এই যে গরুর এই ভুঁড়িগুলো নিয়েছি গরুর এই যে নাড়ি থাকে না, সেটাও নিয়েছি। তো এগুলো নিয়ে আমি হচ্ছে এইটা হচ্ছে গরুর নাড়ি। তো এগুলো সব কিছু নিয়ে আমি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট, ছোট করে কেটে আবারও গরম পানি দিয়ে ভালোভাবে কষলে ধুয়ে নেব। আর আপনাদের একটা টিপস আমি দিব, এটা হচ্ছে আসলে গরুর ভুঁড়িটা যখন এটা পরিষ্কার করা হয় তখন একটু লবণ দিয়ে কিন্তু কষলে ধুলে এটা কিন্তু জীবাণু কেটে যায় এবং এর যে হচ্ছে নালা ভাবটা আছে না, সেটাও কিন্তু কেটে যায়। তো অবশ্যই টিপসটা ফলো করবেন ইনশাল্লাহ। যারা গরুর ভুঁড়ি খেতে খুবই পছন্দ করেন তারা বিশেষ করে। তো এই যে আমি এরকম করে লবণ দিয়ে কষলে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাশাআল্লাহ কত চকচকা ঝকঝকে হয়েছে দেখতে পাচ্ছেন। আর আলুগুলো এরকম করে কেটেছি আলু দিয়ে আর গরুর ভুঁড়ি দিয়ে আজকে আমি হচ্ছে ভুঁড়িটা ভাজি করব। তো এটা কিন্তু রান্না না একদমই, এটা হচ্ছে ভাজি। তো আমি কিন্তু এটা হচ্ছে অন্যরকমভাবে ভাজি করে দেখাবো আজকে আলু দিয়ে। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমাকে সাপোর্ট করতে একদমই ভুলবেন না। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি একটু বেশি পরিমাণে করে। আর আমি দিয়ে দেবো কাঁচা ঝাল বাটা। এখানে কাঁচা ঝাল বাটাটাও দিতে হবে, আবার এদিকে কিন্তু শুকনা ঝালটাও দিব। তো পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা সব কিছু দিয়েছি। আর এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। তো আমি হচ্ছে গুঁড়া মশলা বলতে হচ্ছে আমি যে ব্লেন্ডারে গুঁড়া করে রাখি সেই মশলা, এটা গরম মশলা দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়াও কিন্তু আছে এই গরম মশলার সাথে, আমি ধনিয়া দিয়েছিলাম। আর এটা হচ্ছে জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াও দিয়ে দিলাম। এগুলো সবই দিতে হবে, তা নাহলে ভুঁড়ি থেকে কিন্তু কাঁচা একটা গন্ধ বের হতে পারে। আর দিয়ে দিলাম হচ্ছে ভালো মতো নুন, মানে নুনটা আসলে পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। আমার আজকে গুঁড়া ঝাল হাতের কাছে নেই, তাই আমি এই যে ঝালটা এরকম করে ভিজিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। এখানে ১ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। ঝাল আপনারা যেরকম খাবেন সেরকম দিবেন, কোনো সমস্যা নেই। তা এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এই যে পানি ছেড়েছে, কতটা পানি ছেড়েছে না, এটা কিন্তু ভুঁড়ি থেকে পানি ছেড়ে দেবে, হ্যাঁ? এই পানিটা শুকিয়ে আসা অবধি কিন্তু আমাদেরকে ভালোভাবে কষাতে হবে। তো কত পানি ছেড়েছে আপনারা দেখে বুঝতে পেরেছেন। এর ভিতরে আমি কিন্তু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখনও পর্যন্ত তেলটা দেয়নি। আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। তেলের পরিমাণটা একটু পরে দেব। না, তেল কতটুকু দেব সেটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন। তেল কিন্তু খুবই কম পরিমাণেই দিয়ে রান্না করব। তো যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, তারা প্লিজ সবসময় আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এটাই সবার কাছে রিকোয়েস্ট করব। তো এখন আমি হচ্ছে আলুগুলা দিয়ে দিলাম, কারণ এখন আমার ঝোলটা প্রায় শুকিয়ে আসবে। আর আলুগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো কিন্তু হচ্ছে সরিষার তেল। তো সরিষার তেলটা আমি দিয়ে দিলাম। এই যে এরকমটাই দিলাম। আমি এখানে ১০০ গ্রাম হবে হয়তোবা তেলটা দিয়েছি। তো সরিষার তেল এরকম পর্যায়ে আসলে দিতে হবে। আর এখন আমি ভালোভাবে কষাবো এবং ভাজবো। মানে একেবারে ভেজে একদম ভুনা করে ফেলবো। তো মাশাআল্লাহ দেখতেই পেয়েছেন তেল ছেড়ে দিয়েছে আর আমার ঝোলটা শুকিয়ে গিয়েছে। আমার ভেজে একেবারে ভুনা শেষ। তো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কে কোথা থেকে দেখেন এটা অবশ্যই বলবেন। আমার জানতে চাই মনটা যে কে কোথা থেকে দেখেন। মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা। অনেক ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আমার রান্নার রেসিপিটা কিন্তু শেষ। তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।